একটা ইন্ডিপেন্ডেন্ট বার গড়ে তুলব। দেখেন, এই সাবকন্টিনেন্টের ইতিহাস ছিল, যারাই এখানে নেতৃত্ব দিয়েছেন ডিউরিং ব্রিটিশ রাজ, বোথ কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ, সবাই, মোস্ট অফ দেম ক্লাস 1 লয়ার্স। একে ফজলুল হক, হুসেন শহীদ সরওয়ার্দী। সরওয়ার্দী সাহেব পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন। সরওয়ার্দী সাহেবের কথা বলতে আজকে দুঃখ হয় যে পলিটিক্যাল পার্টিকে তিনি নার্চিং করলেন, দিস পলিটিক্যাল পার্টি ইজ থ্রোন হিম ইনটু দ্য ডাস্টবিন। নতুন প্রজন্ম জানে না হুসেন শহীদ সরওয়ার্দীকে। কিন্তু আপনি যদি আবুল মনসুর আহমদের আমার দেখা 50 বছরের রাজনীতি পড়েন, তাহলে দেখবেন যে কত উঁচু মানের নেতা তিনি ছিলেন। ইভেন শেখ মুজিবুর রহমান সাহেবের যে বই অসমাপ্ত আত্মজীবনী, they have given their undivided, unquestioned loyalty to হুসেন শহীদ সরওয়ার্দী। এইরকম লোক এখানে ছিলেন। দেখেন, lawyers rule the world। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য সংখ্যা হচ্ছে 660। এর মধ্যে 190 জন হচ্ছেন ফ্রম দ্য 119 জন হচ্ছেন ফ্রম আইদার দেয়ার ব্যারিস্টার অর দেয়ার সলিসিটর। দেখেন, আপনার কোয়ালিটি অফ পলিটিক্সকে যদি আমরা সঠিক জায়গায় না নিয়ে আসতে পারি, আজকে আমরা স্বাধীন হয়েছি 5th অগস্ট। উই আর লাকি যে যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, তাদের কৃতজ্ঞতা আমরা কোনোদিন শেষ করতে পারবো না স্বীকৃতি দিয়ে। হিটলারকে সরাতে আমার ক্লায়েন্টরা লন্ডনে বলতো লেডি হিটলার। তারা যদি সুপ্রিম স্যাক্রিফাইস এবং কুল কারেজ না দেখাতো, আজকে আমরা এই মিটিং করতে পারতাম না, আজকে আমি এই দেশে ফিরে আসতে পারতাম না। তো আমি যে কথা বলছিলাম, একটা মহাযুদ্ধের প্রয়োজন হয়েছিল হিটলারকে সরাতে। অ্যান্ড আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দিস গভর্নমেন্ট হ্যাজ সাম intellectual footing, even intellectual footing. They have followed the footsteps of Hitler. এবার এই স্লোগান শুনি না, 74-75 শুনেছিলাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। That was the slogan of the Nazi Germany, Ein Volk, ein Reich, ein Führer. এইরকম একটা জগদ্দল পাথরকে সরানো চারটিখানি কথা নয়, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আমাদের ছিল। এখন আমাদেরকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে, এবং সেই নতুন বাংলাদেশ গঠনে সুপ্রিম কোর্ট বার ক্যান প্লে এ ভেরি হিস্টোরিক রোল। বার শুড বি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম অল সাইডস। আবু হোসেন সরকার সাহেব মুখ্যমন্ত্রী ছিলেন, হি ওয়াজ ফ্রম দ্য বার। সরওয়ার্দী সাহেবের কথা আগে বলেছি। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে তার নিজের জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে সব ধরনের ইনফ্লুয়েন্স থেকে বারকে মুক্ত করতে হবে। উই ওয়ান্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট বার, উই ওয়ান্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, we want a competent bar, we want a competent judiciary, we want a bar which has honesty, integrity and dignity. এগুলো যদি আমরা নিশ্চয়তা প্রদান করতে পারি, তাহলে সত্যিকার অর্থে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, এদেশের মানুষের প্রতি, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমরা সত্যিকার অর্থে তাদের ঋণকে আমরা পরিশোধ করতে পারব। সুতরাং
আমার আহ্বান হবে